আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় ৭৮ জনের মরদেহ উদ্ধার, আহত অর্ধেক শতাধিক। ঢাকা মেডিকেলের স্বজনদের আহাজারি। তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন ওবায়দুল কাদের। সরকারের দায়িত্বহীনতার কারণে প্রাণহানি ঘটছে, অভিযোগ মির্জা ফখরুলের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের ঢল। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাসায়নিকের ভয়াবহতায় আবার পুড়ল পুরনো ঢাকা। নিমতলী ট্র্যাজেডির মতো চকবাজারের চুরিহাটটা পরিণত হল পোড়া জনপদে। কুণ্ডলি পাকানো আগুনে পুড়ে ছাই হল ৭০টি তাজা প্রাণ। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট রাতভর প্রাণান্তকর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত সম্পর্কে সুস্পষ্ট কিছু জানা না গেলেও গুদামের কেমিক্যাল আর প্লাস্টিকই যে আগুনে ঘি ঢেলেছে এ বিষয়ে নিশ্চিত ফায়ার সার্ভিস। বুধবার রাত 10:30টার দিকে পুরান ঢাকার উর্দু রোডে আগুন লাগে হঠাৎ। চুড়িহাট্টার শাহী মসজিদের সামনে একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। চোখের পলকে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে ভবনটির নিচতলার রেস্টুরেন্ট। এ সময় ট্রান্সফরমার বিস্ফোরণে নিমিষেই আগুন ছড়িয়ে যায় ওয়াহেদ ম্যানশনের 4 তলায়। হঠাৎ লাগা আগুনের ভয়াবহতায় দিক বিদিক ছুটতে থাকে মানুষ। ভবনটির 2টি তলায় থাকা রাসায়নিক দ্রব্য, প্রসাধন ও প্লাস্টিক সামগ্রীর মতো দাহ্য পদার্থের গুদামই দ্রুত আগুন ছড়ানোর কারণ বলছেন প্রত্যক্ষদর্শীরা। কিছু বুঝে ওঠার আগেই আগুনের কুণ্ডলিতে আটকে পড়া মানুষ হতবাক হন ভয়াবহতায়। এই হোটেলে লোক ভরা ছিল এবং বিল্ডিং এ লোক ভরা ছিল। হঠাৎ এটা অলমোস্ট 10:30 থেকে এখন প্রতি বাড়িতে গ্যাস সিলিন্ডার, প্রথম বিস্ফোরণ কিন্তু গ্যাস সিলিন্ডার দিয়েছে। অ্যাডভান্স এগুলো লোভে ভাড়া দেয় বাড়িওয়ালারা, বা বেশি ভাড়ার জন্য ভাড়া দেয়, এই জন্য দুর্ঘটনা ঘটে বেশি। এর আগে নিমতলিতে আগুন লাগছে, তারপর কি হয়েছে, আবার জায়গা মতন কাজ চলতেই আছে। রাত 3টার পরে আগুনের তীব্রতা কমলে লাশের গন্ধ ছড়িয়ে পড়ে চুড়িহাট্টার বাতাসে। ভস্মীভূত ভবন, দোকান, গাড়ি ও রিকশায় পুড়ে যাওয়া যাত্রীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত আমরা 70টি ডেড বডি পেয়েছি এবং 70টি মৃতদেহ আমরা ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেছি। খুঁড়ে খুঁড়ে আমরা বের করার চেষ্টা করছি যে এখানে কোনো দেহাবশেষ আছে কিনা। তো আপনাদেরকে একটু বলে দিতে চাই যে লাস্ট টুকরো পর্যন্ত থাকতেও আমরা এই জায়গা স্থান ত্যাগ করব না। 37টি ইউনিটের প্রাণান্তকর চেষ্টায় ভোরে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গাড়ির সিলিন্ডার, কেমিক্যাল নাকি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। কেমিক্যাল আইটেমগুলো এখন বলা যাবে না। এখানে যেমন প্লাস্টিক আইটেমগুলো আছে, প্লাস্টিক যে প্রডিউসার যে আইটেমগুলো আছে, বডি স্প্রের যে আইটেমগুলো আছে, এগুলো থিনার জাতীয় থাকে, তারপরে অনেক পেট্রোলিয়াম জাতীয় জিনিসপত্র এখানে থাকে, যেগুলো হয়তো এদের কাছে আমরা MHDS নিয়ে আপনাদেরকে বলতে পারবো কী ধরনের কেমিক্যাল এখানে ইউজ করা হতো, সেটা আমরা বলতে পারবো। কয়েক ঘন্টার আগুনে মুহূর্তে ছারখার হওয়া গোটা চুড়িহাট্টা পরিণত হয় পোড়া জনপদে। কারো অবহেলায় আর কাউকে যেন পুড়ে মরতে না হয় সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ দেখতে চান পুরনো ঢাকার বাসিন্দারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, চকবাজারে ভয়াবহ আগুনের ঘটনার সংবাদ সংগ্রহে সেখানে আছেন সহকর্মী আরিফুল হক। সবশেষ পরিস্থিতি জানতে এখন আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হক, অগ্নিকাণ্ড ও হতাহতের বিষয়ে আপনার কাছে সবশেষ কি খবর আছে আমাদের জানাবেন। নাদিরা, আমরা এর আগের খবরগুলোতে যে বিষয়টি জানিয়েছিলাম যে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে, সেটা 12:30টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এই উদ্ধার অভিযানটা স্থগিত করেছিলেন। কিন্তু কিছুক্ষণ আগে আপনারা হয়তো পেছনে দেখতে পাচ্ছেন এই ভবনটির ভেতর থেকে অনেক বড় ধরনের বিস্ফোরণের শব্দ আমরা এখান থেকে শুনতে পেয়েছি
এখানে আশেপাশে প্রায় আতঙ্ক ছড়িয়ে পড়ার মতো শব্দ। যখন বিস্ফোরণগুলো ঘটছিল মনে হচ্ছে একেবারে যে এই ভবনগুলো কেঁপে উঠছে, রাস্তাগুলো কেঁপে উঠছে, এরকম অবস্থা এখানে বিরাজ করছিল। তো যা হোক, এখানে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হলেও এখানে ফায়ার সার্ভিসের 3টা টিম স্ট্যান্ড বাই ছিল, যারা সাথে সাথে সেখানে পানি নির্বাপনের ব্যবস্থা করেছেন। তারা ফায়ার সার্ভিসের এক কর্মীর সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি বলছেন যে এখানে কিছু বডি স্প্রে, যেগুলো সুগন্ধি বা পারফিউম, রুম স্প্রে, এ ধরনের কিছু দাহ্য পদার্থ, যে বিস্ফোরকের ক্যান এখনও ভেতরে। এখানে যেহেতু গোডাউন ছিল, সব জায়গায় হয়তো পানি পৌঁছেনি ঠিকমতো, সেই কারণে সেই সব জায়গা উত্তপ্ত থাকতে পারে, গরম থাকতে পারে। আরও তাপমাত্রা এখন যেহেতু বেড়ে গিয়েছে, সেগুলো আস্তে আস্তে বিস্ফোরণ ঘটছে। তো তারা বলছেন যে তারা কোন জায়গা থেকে বিস্ফোরণটি ঘটেছে সেই জায়গাটা চিহ্নিত করতে পেরেছেন এবং এখন সেই জায়গাটিতে তারা পানি দিচ্ছেন। অনেকক্ষণ ধরেই আমরা দেখছি যে পানি দেওয়া হচ্ছে। আপাতত সে ধরনের বিস্ফোরণের কোনো সংবাদ বিস্ফোরণের কোনো শব্দ আমরা পাচ্ছি না এখান থেকে। এখানে আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে প্রচুর ধ্বংসস্তূপ কিন্তু রাস্তার ওপরে পড়ে আছে। এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই এলাকার যে কাউন্সিলর, তার সঙ্গেও আমার কথা হয়েছে। উনি যেটা জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো এই ধ্বংসস্তূপগুলো সরানোর কাজ তারা শুরু করবেন। কিন্তু এখানে রাস্তাগুলো চিকন হওয়ার কারণে ভারী ইকুইপমেন্ট, ভারী যন্ত্রপাতি তারা নিয়ে আসতে পারছেন না। ছোট ছোট যন্ত্রপাতি দিয়ে এগুলো ম্যানুয়ালি হয়তো আস্তে আস্তে সরানো হবে। পরে যখন একেবারে উদ্ধার অভিযান শেষ হয়ে যাবে, তখন হয়তো ভারী যন্ত্রপাতি এনে এখানে, আপনারা জানেন যে বেশ কয়েকটি গাড়ি কিন্তু ধ্বংস হয়ে গেছে। আমি যেখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, সেটাও কিন্তু একটা গাড়ির ওপরে। সেটাও দর্শক, চকবাজার থেকে এতক্ষণ সরাসরি কথা বলছিলেন আমাদের সহকর্মী আরিফুল হক। চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতের সংখ্যা অর্ধশতাধিক। আগুনে পোড়া 18 জনের মধ্যে 9 জনের অবস্থা গুরুতর, যার মধ্যে 6 জনের শ্বাসনালী সহ দেহের 50% পুড়ে গেছে। প্রিয়জনের খোঁজে ঢাকা মেডিকেলে ভিড় করছেন স্বজনরা। বুধবার রাতে আবারও পুরনো ঢাকার চকবাজারে ঘটেছে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘিঞ্জি এলাকায় দাহ্য পদার্থের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি ভবনে। বিস্ফোরণ আর লেলিহান শিখায় আগুনের ভয়াবহতা ছিল চোখের সামনেই। অগ্নিদগ্ধ সহ দুর্ঘটনায় আহত হয়ে ঘটনার 1 ঘন্টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন অর্ধশতাধিক মানুষ। প্রিয়জনের খোঁজে ঢাকা মেডিকেলে ছুটে আসেন স্বজনরা। ঘটনার 3 ঘন্টা পর ঢাকা মেডিকেল কলেজে আসে আগুনে পোড়া প্রথম 12টি মরদেহ। ভারী হয়ে উঠতে থাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ। রাত না পেরোতেই নিহতের সংখ্যা পৌঁছায় অর্ধশততে। আস্তে আস্তে মেডিকেলের জরুরি বিভাগ থেকে স্বজনদের ভিড় সরে যেতে থাকে মেডিকেলের মর্গের সামনে। বাড়তে থাকে কান্নার রোল। সকাল নাগাদ ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স একের পর এক নিয়ে আসতে থাকে আগুনে পোড়া মরদেহের বডি ব্যাগ। মৃতের সংখ্যা ছাড়িয়ে যায় অর্ধশতাধিক। মৃতের এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কার কথা বলছে ফায়ার সার্ভিস। রফিকুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। সবশেষ পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। মুহিব, অগ্নিকাণ্ডে হতাহত কতজনকে এখনো পর্যন্ত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে, সেখানকার খবর জানাবেন? নাদিরা, আপনি জানেন যে গতকালের অগ্নিকাণ্ডের ঘটনার পর একে একে লাশ আসছে ঢাকা মেডিকেলে। এখানে স্বজনদের কিন্তু আহাজারি এবং তাদের বুক ফাটা আর্তনাদে অনেকটা পরিবেশ ভারী হয়ে আছে। কিছুক্ষণ আগে আমি ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগের প্রধান সোহেল মাহমুদের সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত মোট 67টি প্যাকেট এসেছে মরদেহ নিয়ে। সেই প্যাকেটের মধ্যে আসলে কতগুলো লাশ আছে সেটি হয়তো সবগুলো যাচাই বাছাইয়ের পরে বলতে পারবেন। তবে 67টির চেয়ে অনেক বেশি যে লাশ আছে সেটি কিন্তু ফায়ার সার্ভিস এর আগেই নিশ্চিত করেছেন। কয়েকটি প্যাকেটের মধ্যে একাধিক লাশ রয়েছে। আর এখন পর্যন্ত 29 জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 22 জনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া কিন্তু আপনি যেটি বলছিলেন যে 50 জন অন্তত আহত যারা বার্ন
ইউনিট সহ বিভিন্ন জায়গায় ভর্তি রয়েছেন। এর মধ্যে 9 জনের অবস্থা কিন্তু খুবই গুরুতর এবং এখানে এখনও অনেকগুলো পরিবারের সদস্য যারা এখানে তার স্বজনের খোঁজে এই ঢাকা মেডিকেলের ঘুরে বেড়াচ্ছেন, অনেকেই তার স্বজনকে কিন্তু শনাক্ত করতে পারছেন না। সব মিলিয়ে এখানকার পরিবেশ অনেকটাই ভারী, যেটি আসলে হৃদয় বিদারক। এই ছিল নাদিরা আমার কাছে ঢাকা মেডিকেলের সর্বশেষ তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ থেকে কথা বলছিলেন রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। ঢাকা চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতদের অনেকের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। এ পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বজনরা। ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের অনেকের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ির নাটেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। সকাল থেকে হতাহতদের অনেকের বাড়িতেই চলছে স্বজনদের আহাজারি। এখনো পর্যন্ত অনেকেরই সন্ধান পাননি স্বজনরা। নিহতরা হলেন ঘোষকামতা গ্রামের সহোদর মাসুদ রানা ও রাজু, একই ইউনিয়নের বটতলীর শাহাদাত হোসেন হীরা, মির্জানগরের আনোয়ার হোসেন মঞ্জু ও নাসির উদ্দিন। এলাকাবাসী জানান, নাটেশ্বর ইউনিয়নের কয়েক শত লোক বাস করেন ঢাকার চকবাজার সহ বিভিন্ন এলাকায়। সারা রাত্র ফোন আমরা দিতে আসি, এরা পাইতেছে না এদেরকে। এখন এরপরে চাচা একজন ছিল, এই মেডিকেলে যাই এই লাশ শনাক্ত করছে, লাশ পাইছে। ওইখানে ছিল, এখনো পর্যন্ত মানে কোনো শনাক্ত করতে পারতেছি আসলে আমরা এই খবরটা এখনো পাইতেছি না সঠিকভাবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে হতাহত পরিবারের সদস্যদের সব রকম সহায়তার আশ্বাস দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানান, তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যাদের প্রাণহানি ঘটেছে তাদের পরিবার বর্গকে প্রয়োজনীয় মানবিক সাহায্য, ক্ষতিপূরণ দেওয়া হবে। এই ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণও করবে। তদন্তের পর সমুদয় বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, সরকারের দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য বিভিন্নভাবে মানুষের প্রাণহানি ঘটছে। আসলে এই সরকারের ব্যর্থতা তো সর্বক্ষেত্রে আছে এবং এই ক্ষেত্রে মানুষের জীবন রক্ষা করার ক্ষেত্রে বেশি আছে। আজকে সব জায়গাতেই দেখা যাচ্ছে মানুষ জীবন হারাচ্ছে এই সরকারের আপনার রেসপন্স দায়িত্ব জ্ঞানহীনতার জন্য এবং তাদের অব্যবস্থার কারণে। কারণ রাষ্ট্রকে সুচারুরূপে পরিচালনা করার কোনো ইচ্ছে তো তাদের নেই। তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যে কোনোভাবেই টিকে থাকা। চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সরকারি হাসপাতালে সমস্ত চিকিৎসাই সরকারিভাবে দেওয়া হয়, সেখানে রোগীদের তেমন কোনো খরচ বহন করতে হয় না। এর আগেও যত রোগী এসেছিল সরকার বহন করেছে খরচ, রোগীরা কোনো বহন করতে হয়নি, এবারও তাই হবে। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার সহ মন্ত্রিপরিষদ সদস্য ও 3 বাহিনীর প্রধান। শ্রদ্ধা জানিয়েছে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাত 12টা 1 মিনিটে শুরু হয় শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো। এরপর ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। পরে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আবারও শহীদ বেদিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর একে একে মন্ত্রিপরিষদ সদস্য, 3 বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান। এরপর নিরাপত্তার বেড়াজাল উঠে গেলে বিভিন্ন রাজনৈতিক দল, তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি সর্বসাধারণের ঢল নামে শহীদ মিনারে। সিবিসি টাইলস সংবাদ বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কুমিল্লার গোমতী নদীর তীর থেকে নৌবাহিনীর এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। কুমিল্লার গোমতী নদীর তীর থেকে নৌবাহিনীর এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে গাজীপুরের দুর্গাপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় নৌবাহিনীর নাবিক মেহরাব হোসেন খুলনার কর্মকর্তা ছিলেন। ছুটিতে বাড়িতে আসার পর বুধবার সন্ধ্যায় বাসা থেকে বের হলে রাতে সে আর বাসা যায়নি। পরে আজ সকালে গোমতী নদীর তীরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানতে পারেনি পুলিশ। দর্শক দুঃখিত, রিপোর্টটি পরবর্তী সংবাদে প্রচারিত হবে। শেষ করব সংবাদ যাওয়ার আগে বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় ৭৮ জনের মরদেহ উদ্ধার, আহত অর্ধশতাধিক, ঢাকা মেডিকেলে স্বজনদের আহাজারি। তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন ওবায়দুল কাদের। সরকারের দায়িত্বহীনতার কারণে প্রাণহানি ঘটছে অভিযোগ মির্জা ফখরুলের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের ঢল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। 6টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। সঙ্গে থাকায় ধন্যবাদ।